আমি ডক্টর এসকে বৈদ্য। আজকে একটি জরুরি বিষয় নিয়ে আলোচনা করব, জরুরি সাবজেক্ট নিয়ে। যে সাবজেক্টটা হচ্ছে আমাদের ছোট ছোট বাচ্চাদের অর্থাৎ সদ্যজাত শিশুদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো যাদের ছোট ছোট বাচ্চা আছে, সদ্যজাত বাচ্চা হয়েছে বা যাদের বাচ্চা হবে, প্রেগন্যান্ট মহিলা, তাদের অবশ্যই এই বিষয়ে জানা দরকার যে বাচ্চা হওয়ার পরে আমি বাচ্চাকে কিভাবে ভালো রাখতে পারবো, কিভাবে তাকে সুস্থ রাখতে পারবো। তো অবশ্যই প্রত্যেক প্যারেন্টসদের, প্রত্যেক বাবা মায়েদের এই ভিডিওটা দেখা উচিত। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে প্রত্যেকে এই বিষয় জানতে পারে। তো সেটা হচ্ছে ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন। তো আমাদের ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন বাচ্চাদের অবশ্যই দেওয়া দরকার, বিশেষ করে সদ্যজাত বাচ্চা থেকে অর্থাৎ জন্মের পর থেকেই 1 বছর পর্যন্ত আমরা বাচ্চাদেরকে ভিটামিন D3 দিতে বলি। তার কারণে ভিটামিন D3 শরীরের জন্য, বাচ্চার শরীরের জন্য খুবই প্রয়োজনীয় একটি ভিটামিন। তো আমরা জানি ভিটামিন D3 আমাদের ত্বকে তৈরি হয় সূর্যের আলোর সাহায্যে এবং এটা আমাদের শরীরের যে কঙ্কালতন্ত্র, স্কেলিটল সিস্টেম যেটা আছে, স্কাল যেটা আছে, অর্থাৎ আমাদের হাড়ের বোনের জন্য কিন্তু ভিটামিন D3 খুবই দরকার। কারণ আমাদের হাড়ের বা বোনের জন্য যে মেন এলিমেন্টাল যে মিনারেলস দরকার সেটা হচ্ছে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম শোষণে কিন্তু ভিটামিন D3 সাহায্য করে। অর্থাৎ ভিটামিন D3 যদি না থাকে তাহলে ক্যালসিয়াম কিন্তু শোষণ হবে না, অ্যাবজর্পশন হবে না। অর্থাৎ আমরা যদি বলি উত্তম সুচিত্রা, এরকম আর কি। অর্থাৎ একে অপরের কিন্তু পরিপূরক হিসাবে আমাদের এই ভিটামিন D3 ক্যালসিয়াম কাজ করে। তো বাচ্চাদের যেহেতু যারা ব্রেস্ট ফিড করে অর্থাৎ জন্মের পর থেকেই মায়ের বুকের দুধ খায়, তো সেহেতু অবশ্যই তাদের ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন নিয়ে অবশ্যই দরকার। কারণ মায়ের বুকের দুধে, ব্রেস্ট মিল্কে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D থাকে না। এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখেছি মায়ের বুকের দুধে ভিটামিন Kও একটু কম থাকে, তার সঙ্গে ভিটামিন C এবং আয়রনও কম পরিমাণে থাকে। তো এগুলোর আলোচনা পরে করব। তো এখন আসে ভিটামিন D3। এই যে কম থাকার জন্য কিন্তু অবশ্যই বাচ্চার ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন দরকার। তো কতটা পরিমাণ ভিটামিন D3 আপনি বাচ্চাদেরকে দেবেন? আমরা বলি 400 ইন্টারন্যাশনাল ইউনিট, 400 IU, যেটা আমরা বলি মোটামুটি 10 মাইক্রোগ্রামের সমান, 10 mcgর সমান কিন্তু 400 IU। এবং এটা নির্দিষ্ট সময়ে আপনি দেবেন, অর্থাৎ সকালে দিতে পারেন বাচ্চা নাস্তার পরে, দুপুরে খাওয়ার পরে, বা সন্ধ্যার দিকে বা রাতে খাওয়ার পরে, শোয়ার সময় বাচ্চাকে দিতে পারেন। তবে মোটামুটি দুটো ঔষধ আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখছেন আলট্রা D3 একটা ড্রপ আছে। তো এখানে ডোজ লেখা আছে কিন্তু যে পার ml 400 ইন্টারন্যাশনাল ইউনিট, অর্থাৎ পার ml কিন্তু 400 IU আছে। এবং আরেকটা আছে আপরাইজ D3 বলে একটি সিরাপ আছে, এটাও কিন্তু পরিমাণ আছে পার ml, অর্থাৎ 20 ফোঁটাতে মোটামুটি 400 IU ইন্টারন্যাশনাল ইউনিট আছে। অর্থাৎ প্রতিদিন আপনাকে এই যে 400 ইউনিট যেটা আছে, এই 400 ইউনিট 1 ml, অর্থাৎ প্রতি ml 1 ml মানে 20 ফোঁটা মোটামুটি আমরা বলি। যাই হোক, আপনারা দেখবেন যে এর মধ্যে যে ড্রপার থাকবে, ড্রপারে কিন্তু লেখা থাকবে একদম উপরে, ড্রপারটা এখানে প্লাস্টিক আছে, এটা আটকানো আছে। তো ড্রপার যখন বার করবেন উপরে দেখবেন 1 ml লেখা আছে। তা 1 ml মানে কিন্তু 400 IU। তো এটা কিন্তু ঔষধের ব্র্যান্ডের হেরফেরে কিন্তু এই ডোজটা হেরফের করতে পারে। কিছু কিছু ব্র্যান্ড আছে, একটা ব্র্যান্ড বলতে পারি, তারা বলছে, দাবি করছে যে 2 ফোঁটাতে 400 IU আছে, অর্থাৎ 2 ফোঁটা নিলেই কিন্তু যথেষ্ট। কোনোটা ব্র্যান্ড আছে বলছে 16 ফোঁটা নিলেই যথেষ্ট। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে 400 ইন্টারন্যাশনাল ইউনিট আপনি পাচ্ছেন কিনা সারাদিনে। তো সারাদিনে বললাম একটা নির্দিষ্ট সময় আপনাকে প্রতিদিন একই ডোজে দিতে হবে। এটা 1 বছর পর্যন্ত অবশ্যই বাচ্চাকে দেবেন। তাহলে বাচ্চার বিভিন্ন কিছু কমপ্লিকেশন যেগুলো হয় সেগুলো আশা করি হবে না। তার মধ্যে রিকেটস একটা সমস্যা, আগে বাচ্চাদের কিন্তু রিকেটস রোগ হতো, এখন কিন্তু এটা রোগটা হয় না। তো ভিটামিন D রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রা এবং হাড়ের খনিজ বজায় রাখতে কিন্তু সাহায্য করে। ভিটামিন D3 ওরাল ড্রপস শরীরের, বাচ্চাদের শরীরের মধ্যে ক্যালসিয়াম শোষণে, যেটা বললাম অ্যাবজর্পশনে কিন্তু সাহায্য করে। হাড়ের বৃদ্ধি এবং মেরামত সক্ষম কিন্তু এই ভিটামিন D। এটি কার্টিলেজ, আমাদের যে বোনের কার্টিলেজগুলো থাকে সেগুলোর কিন্তু অবক্ষয় রোধ করে ভিটামিন D। ভিটামিন D3 ড্রপ একটি সুস্থ রোগ প্রতিরোধ, অর্থাৎ ইমিউনিটি বজায় রাখতে কিন্তু সাহায্য করে বাচ্চাদের ক্ষেত্রে। শিশুর দাঁত ও এনামেল গঠনে কিন্তু সহায়তা করে ভিটামিন D। তো ভিটামিন D আপনারা জানলেন যে কতটা বাচ্চাদের জন্য দরকার। এবং এটা অবশ্যই প্রত্যেক বাবা মায়ের উচিত, যদি বাড়িতে ডেলিভারি হয় কোনো বাচ্চার, তো সেখানে অবশ্যই ভিটামিন D3 আপনি OTC প্রোডাক্ট হিসাবে, ওভার দ্য কাউন্টার হিসাবে বিভিন্ন কোম্পানির আছে, সেটা আপনারা দেখে নেবেন ভালো কোম্পানির। আর এখন তো হসপিটাল ডেলিভারি হোক বা নার্সিংহোম ডেলিভারি হোক, সেখান থেকে অবশ্যই ভিটামিন D3 তারা প্রেসক্রিপশন করেন এবং তা 1 বছর পর্যন্ত খাওয়াতে বলেন। কিন্তু অনেক বাবা মা দেখেছি আমাদের কাছে বাচ্চাদেরকে নিয়ে আসেন,
তারা কিন্তু এ ব্যাপারে সচেতন নন, কনসাস নন। তারা দেখেছি যে 1-2 মাস খাওয়ার পরে বা 1-2 ফাইল খাওয়ার পরে ভিটামিন D3 বন্ধ করে দেন। এটাকে অতটা গুরুত্বপূর্ণ মনে করেন না। তো অবশ্যই এই ব্যাপারে প্রত্যেকের সাবধান, সচেতন থাকতে হবে। যেটা নিয়ম মাফিক একটা শিডিউলের মাধ্যমে অবশ্যই বাচ্চাদেরকে এটা 1 বছর পর্যন্ত অবশ্যই কমপ্লিট করতে হবে কোর্স। বাচ্চার 1 বছর পরে আমরা সাধারণত ভিটামিন D3 এর সঙ্গে ক্যালসিয়াম একসঙ্গে দিই। তো ছোট বাচ্চাদের ক্যালসিয়ামের দরকার হয় না, যেহেতু বাচ্চা যদি বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম থাকে, তখন অবশ্যই ক্যালসিয়াম প্রয়োজন হয় না। তখন শুধু ভিটামিন D3 এই যে ড্রপ বললাম দিলেই যথেষ্ট। তো কাদের দেওয়া যায় না? তো কিছু কিছু বাচ্চাদের কিন্তু ভিটামিন D3 দেওয়া যায় না, যেরকম যাদের কিডনি রোগ আছে, বিভিন্ন কিডনি রোগ, একটা ফোলার ভাব আছে। তো কিডনির যে মার্কারগুলো আছে, ইউরিয়া, ক্রিয়েটিনিন, এই সমস্ত যদি সমস্যা থাকে, মার্কারের সমস্যা থাকে, বেশি থাকে, সেখানে ভিটামিন D3 অবশ্যই দেবেন না, ডক্টরের অ্যাডভাইস মতো চলবেন। এবং যদি বাচ্চার কোনো ক্রনিক অর্গান ডিজিজ থাকে, লিভারের কোনো ক্রনিক ডিজিজ আছে, আপনার বাচ্চার হার্টের কোনো ক্রনিক ডিজিজ আছে, আপনার শরীরের কোনো ক্রনিক ডিজিজ আছে, যেগুলো ট্রিটমেন্ট চলছে, লং টাইম ট্রিটমেন্ট একটা দরকার হচ্ছে, সেখানে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস মতো ভিটামিন D3 নেবেন, আপনি নিজের থেকে নিতে পারেন না। আর যদি আপনার বাচ্চা হেলদি হয়, স্বাস্থ্যকর হয়, তার যদি কোনো অর্গান ডিজিজ না থাকে, বাচ্চার খাওয়া দাওয়া, প্রস্রাব, পায়খানা যদি স্বাভাবিক থাকে, সেখানে অবশ্যই জন্মের পর থেকেই আপনার ভিটামিন D3 শুরু করবেন। ছোটোখাটো সমস্যার জ্বর হলো, একটু পাতলা পায়খানা হলো, বাচ্চার সর্দি কাশি, এই সমস্যা কিন্তু ভিটামিন D3 বন্ধ করবেন না। কারণ ভিটামিন D3 অবশ্যই ইমিউনিটি বজায় রাখতে সাহায্য করে। আমরা জানি বাচ্চার ইমিউনিটি একটু কম থাকে, সেক্ষেত্রে বাচ্চার ইমিউনিটি বজায় রাখতে গেলে ভিটামিন D অবশ্যই আপনার দরকার। তার সঙ্গে সর্দি কাশি যাদের ঘন ঘন হয়, এই সর্দি কাশি কিন্তু প্রিভেন্ট করতে পারে ভিটামিন D। অর্থাৎ ভিটামিন D3 যদি পর্যাপ্ত পরিমাণে দেন, যে পরিমাণ আমি বললাম, তাহলে অবশ্যই বাচ্চার বারবার সর্দি কাশি, হাঁচি কাশি, অর্থাৎ রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বিভিন্ন হয়, সেগুলো থেকে অবশ্যই বাচ্চাকে রক্ষা করবে। একটি কথা বলবো যে তো ভিটামিন D3 যদি অতিরিক্ত আপনি দিয়ে থাকেন, অতিরিক্ত পরিমাণে যদি ডোজ পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু টক্সিসিটি হতে পারে, কিছু বিষাক্ততা হতে পারে। সেটা অতিরিক্ত ক্যালসিয়াম রক্তে জমা হওয়া থেকে সমস্যা হতে পারে, পেট খারাপ, বমি ভাব, নাউসিয়া, দুর্বলতা, বাচ্চার দুর্বলতা, শরীরের শক্তি কমে যাওয়া এবং ঘন ঘন প্রস্রাব, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হতে পারে। এটি হাড়ের ব্যথার একটা কারণ হতে পারে এবং কিডনিতে পাথরের মতো সমস্যা হতে পারে যদি অত্যাধিক পরিমাণে আপনি ভিটামিন D3 বাচ্চাকে দিয়ে থাকেন। আরেকটা কথা বলবো যে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স, যেটা AAP, এবং ন্যাশনাল একাডেমি অফ মেডিসিন NAM, যেটা আমরা বলে থাকি, তাদের রিকমেন্ডেশন অনুযায়ী কিন্তু আপনি এই ভিটামিন D3 সাপ্লিমেন্টেশন অবশ্যই দিতে হবে। যে ডোজটা আপনার বললাম, সেই ডোজটা কিন্তু এই আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স রেকমেন্ডেড ডোজ। অবশ্যই আপনারা এই বিষয়ে অবহেলা করবেন না। আর একটা কথা বলবো, ভবিষ্যতের কিছু রোগ যেগুলো আমাদের হতে পারে, সেটা হচ্ছে ডায়াবেটিস, হার্ট, বিভিন্ন সমস্যা, হার্টের ডিজিজ, হার্টের বিভিন্ন রোগ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, যেটা খুবই খারাপ ধরনের একটি বাত, এটা হাত বিভিন্ন আঙুল বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, সাম ক্যান্সার, কিছু ক্যান্সার, এবং কিছু মাল্টিপল স্ক্লেরোসিস, যেটা আমরা বলি MS হিসাবে বলা হয়। এই রোগগুলো কিন্তু প্রতিরোধ করে, এই রোগগুলো পরবর্তীকালে হওয়া থেকে প্রতিরোধ করে ভিটামিন D। তো অবশ্যই বাবা মাকে, গার্জিয়ানদের ব্যাপারে সাবধান হতে হবে, ভিটামিন D3 ব্যাপারে কোনো অবহেলা করবেন না। আর যদি এই বিষয়ে কোনো প্রশ্ন, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে করবেন, অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, প্রত্যেকের সুস্থ কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ।